গাইস গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল মিস্টার মিসেস চান্দা। তোমরা সবাই কেমন আছো? আজকে তোমরা সবাই ভালো আছো। এখন আমরা শ্যামনগরে আছি আর এখন যাচ্ছি সকাল সকাল কী করতে, মর্নিং ওয়াক করতে। এখন 6টা বাজে। চলো। আমার বোন না প্রত্যেক দিন সকালবেলা করে হাঁটতে বেরোয়, তো এখানে এসেও সেটা কিন্তু বন্ধ করেনি। তাই ও কী করেছে, একা হাঁটতে যাবে না, এবার না আমারও সঙ্গে নিয়েছে। আসলে এখানে রাস্তাঘাট ও তেমন একটা চেনে না। আমাদের বাড়ি এখানে না অনেক ফাঁকা জায়গা আছে, তো সেখানে আমরা হাঁটতে বেরিয়ে পড়েছি। আমরা দুজনেই বেরিয়েছি। মেয়ে তো এখন ঘুমোচ্ছে, এই ভোর 6টার সময় আমার মেয়ে ঘুম থেকে ওঠে না, মেয়ে ঘুমোচ্ছে। দেখো আমরা হাঁটছি, এই যে আমাদের এই পাশে না রাস্তাঘাটগুলো এত ফাঁকা থাকে, গাছগাছালি। হাঁটতে হাঁটতে আমি চলে এসেছি আমার স্কুলের সামনে। সেটাই আনন্দ করে আমার বরকে দেখাচ্ছিলাম, এই দেখো আমার স্কুল। আসলে আমার বাড়ির থেকে বেশিক্ষণের দূরত্ব না, জাস্ট 10 মিনিটেরই ছিল। এই স্কুলটায় কতই না স্মৃতি জড়িয়ে আছে। আর এটা ছিল আমার ক্লাসরুম, এটাই বরকে দেখাচ্ছিলাম। এখানে 5 to HS অবধি আমি এখানে স্কুল লাইফটা কাটিয়েছি। আর এই পাশেই দেখো এই ছোট্ট একটা স্কুল, এখানেও আমি পড়াশোনা করেছি, কিন্তু এখানে জাস্ট 4 অবধিই পড়েছিলাম। তারপর ওখানে গিয়ে 5 থেকে HS কমপ্লিট। হেঁটে বাড়ি এসে স্নান করে রেডি হয়ে পড়েছি। এইদিকে মাও দেখি অনেক কাজ প্রায় সেরে নিয়েছে। এই যে আমার জামাই ষষ্ঠীর সাজ হয়ে গেছে। আর এই যে জামাটা আমার মেয়ে পরেছে, এটা আমার মা আমার মেয়েকে দিয়েছে জামাই ষষ্ঠীতে। এই যে সবুজ কালারের পাঞ্জাবিটা আমার বর পরেছে, এটা আমার মা দিয়েছে। ওর সাথে একটু ম্যাচ খাওয়ার জন্য আমি এই আজ শাড়িটা পরেছি পিঙ্ক আর গ্রিনে। তো এই যে আমরা তিনজনে এখন বেরোচ্ছি মিষ্টি আনতে। আসলে জামাই ষষ্ঠী তো, আমি তো দুদিন আগেই এসেছিলাম, তো তাই জন্য আজকে সকালে যাচ্ছি মিষ্টি আনতে। আর কি প্রচণ্ড রোদ্দুর, তোমরাই দেখো, মানে এত গরম পড়েছিল না জামাই ষষ্ঠীর কদিন, কি বলবো। এত রোদ দেখে মনে হচ্ছে কটাই না বাজে, কিন্তু বাজে কিন্তু সবে 8:30। আর জামাই ষষ্ঠী মিষ্টির দোকানে তো প্রচণ্ড ভিড়ই থাকবে, তাই জন্য না আমরা তাড়াতাড়ি করে চলে গেছিলাম মিষ্টির দোকানে। যা ভেবেছিলাম তাই হলো। মিষ্টির দোকানে গিয়ে দেখি ওরে বাবা কি সাংঘাতিক ভিড়। ভাবলাম হয়তো সকাল সকাল যাচ্ছি, প্রথম মিষ্টিটাই আমিই নেব, কিন্তু না, আর একটু দেরি করে গেলে না আমি আর মিষ্টি পেতাম না আজকে জামাই ষষ্ঠীর মিষ্টি কিনে গেছিলাম পরোটার দোকানে পরোটা নিতে, সকালে আমাদের ব্রেকফাস্ট করার জন্য। মা আজকে জামা ষষ্ঠী রান্না বান্না সব নিজে একা হাতেই করছে, তাই মাকে ডিস্টার্ব করবো না বলে একবারে পরোটা নিয়ে নিয়েছি, বাড়িতে গিয়ে পরোটা খাবো। কে এসছে? দেখি 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 কে এসছে, কোথায় কোথায় কে এসছে? কে? ও বাবা রে, এটা কে এসছে? আচ্ছা দিদা, দিদা এসছে। দেখি ষষ্ঠীর সমস্ত জিনিস মা সাজিয়ে রেখে দিয়েছে। রাখি ভগবান, রাখি জামাই, জামাই ষষ্ঠী দই মন খুশি, মন খুশি, মন খুশি, গরমে মজা দেবে, মন খুশি। আহারে কতগুলো মিষ্টি দিয়েছে, আমাকে একটা দিও জিজু। জিজু ভয় পেয়েছে রে। এই আমারটা কোথায়? তাড়াতাড়ি দে আমাকে। বাবা থ্যাংক ইউ থ্যাংক ইউ। আরে না তো, এই সারা ভিডিও করতে বাবা এমন করে দেখাচ্ছে, মুখের মধ্যে উঠাইয়া দেখে। এটা জামাইয়ের খাওয়া স্টার্ট হয়ে গেছে এখনই।
আগের দিনে তরমুজটা এরকম মিষ্টি ছিল না। খাও খাও, মন করে খাও। হ্যাঁ খাই, হ্যাঁ হ্যাঁ। এটা কি খায়? এই যে এখন পরোটা খাবো। বসে পরোটা চেনে লেজ নাকি? দেখো ফেলো না পরোটা। আমার বরকে জামাই ষষ্ঠী গিফট। থ্যাংক ইউ থ্যাংক ইউ। হবে তোমার, এটা কি চুড়িদার নাকি ভাই? দেখাবো। এই দেখো এটা আমার মাঠ, দেখো এটা আমার মাঠ, এটা আমার বাবা। মিষ্টি খাবে তোমার? দারুন। এটা জামাইয়ের। আর এটা হলো আমার। ও আচ্ছা, এটা তোমার। বেশি খাবে না। এই যে সাজিয়ে দিয়েছে ডান্সার। দেখো কত পদ হয়েছে। এই যে কত কিছু খাবার, মনে হয় না এইটুকুনি একটা ছোট একটা পেটে খেতে পারবো দিয়েছে। আগে মিষ্টির দিকে শুরু, মিষ্টিকে মিষ্টি মিষ্টি কথা বলবে। বাবারে বাবারে বাবা, পান্তা ভাত খাবে আজকে। বাবারে সব কিছু খেলাম, এবার যেটা বেশি লাগবে সেটা খাবো, ঠিক আছে না? ফলগুলো তো খেয়েছি আগে। চলো শুরু করো। জামাই ষষ্ঠীর সন্ধ্যাবেলায় ঘরে বসে থাকতে আজকে ইচ্ছেই করছিল না, তাই ভাবলাম তিনজনে মিলে একটু শ্যামনগর থেকে ঘুরে আসি, তাই এত রেডি হওয়া। ওই যেমন তোরা 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 এদিকে একটু তাকা। চকলেট খাবে? ক্যাডবেরি খাবে? তো এই যে আমি রেডি, এই দেখো আমার আউটফিট। ঠিক ওই যে তোরা বেবি কাঁদছে, বলছে মাম্মা আমি যাবো। ওই যে তোরা রেডি হয়ে গেছি, বেরোচ্ছি। তুমি যাবে? এখন প্ল্যান হচ্ছে তোরা বিবে যাবে, কাজ ছিল, বলছে আমি যাব পাকা বলি, দুজনের কাছে থাকবে না। এই তোরা এই গলে উঠে গেছে, এই যাচ্ছে। এই যে বেরিয়ে পড়েছে অনুষ্ঠান, এই যে ওদিকে দেখো। হ্যাঁ এই যে দাদার সাথে দেখা হয়ে গেছে। মামা এই যে গেট পড়া ছিল, অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, তখন দেখি বাবা সাইকেল নিয়ে পাশে এসে দাঁড়ালো, বাবার সাথে দেখা হয়ে গেল। বাবাও যাচ্ছিল ওই শ্যামনগরের দিকে। আচ্ছা দেখি 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 তোকে দেখি ওই সব। শ্যামনগর স্টেশনেই ফুচকা খাচ্ছিলাম, তখনই দেখলাম এই সানগ্লাস ঘড়ি এই দোকানটা বিক্রি হচ্ছিলো। তো এখান থেকে আমার বরের একটা ঘড়ি পছন্দ হয়ে যায়, তো আমি বললাম চলো নিয়েই নাও, ঘড়ি তো একটা ঘড়ি কতদিন বা মানুষ পরে, তো বেশি দামও না, রিজনেবল দামেই বিক্রি হচ্ছিলো। তো এখান থেকে দুটো ইয়েলো কালার সানগ্লাস আমার বর ট্রাই করছিল, যদিও আমি সানগ্লাস দুটো নিতে দিইনি, আমার অতটাও ভালো লাগছিল না। না না ধরতে দেবে। কি ভালো মা,
হ্যাঁ এটা নিয়েছি, এটা 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 ধরো ধরো, ঠিক আছে আর না, চলো দিয়ে দিয়েছি, আঙ্কেলকে টাকা দিয়ে দিয়েছি, চলো দেখো এটা দেখো, কি নিচ্ছ? কি নিচ্ছ? ঝুনঝুনি। বরকে আর মেয়েকে দোকানের বাইরে দাঁড় করিয়ে রেখে আমি আর বোন ঢুকেছি এই জুয়েলারির দোকানটায়। আসলে এখান থেকে মেয়ের একটা পার্লের গলাহার নেওয়ার ছিল, আমার মেয়ের একটা। যা গরমটা পড়েছে অনেক দিন ধরেই ভাবছি একটা আইসক্রিম বানাবো, বাট এই আইসক্রিমের মোল্ডগুলো আমার ছিল না, তাই এই আইসক্রিমের মোল্ডগুলো শ্যামনগরে অনেকটাই কমে পেয়ে গেছিলাম, তাই এখান থেকে একটা 6 সেটের কিনে নিয়েছি। তোরা হাতে করে নিয়ে যাচ্ছে দেখো, ফেলে দিস না কিন্তু মাম্মা। এই যে বসে পড়েছে, আমার কাছে আসো, জ্বর চলে তো আমরা চলে এসেছি এখন বাড়িতে। দেখতেই পাচ্ছ তিন মূর্তি বসে আছে, আর তোমরা এই পিছনে ঘুমিয়ে যাচ্ছে, দেখাতে পারবো না। তো এবার বলো কিছু। বাইরে ঝড় উঠেছে এখন, এখন আমরা বৃষ্টিতে একটু যদি হয় একটু ভিজবো, একটু ওয়েটিং লিস্টে দাঁড়িয়ে আছি যদি বৃষ্টি যদি হয়। না সত্যি খুব গরম। তো আজকে এইভাবে ও আমাদের কিন্তু বাইরে বেলে কিন্তু সিরিয়াস, ঠিক আছে? এইভাবে গেলে আজকে আমাদের জামাই আজকে আমাদের টোটোতে একটা মুটকি উঠেছিল একটা, সত্যি এবার মানসিকতা এতটা নিয়ে একটা বাচ্চার পা লাগছে বলে, একটা বাচ্চা পা লেগেছে বলে ডিস্টার্ব ফিল মনে করেছে। তো আমরা যেদিন এসেছিলাম ট্রেনে, একটা ইয়াং ছেলে, তো অনেকবারই পায়ে লাগছিল, তো আমরাই নিজে বাজে ফিল করছিলাম বারবার পায়ে লাগছে, তো সেটাই বলে না কোনো অসুবিধা নেই তো বলেছিল। তো ওটাই ডিফারেন্সটা বোঝে যায়, মানসিকতাটা বোঝে যায়, ওটাই। তো যাই হোক বলো, আজকে জামাই ষষ্ঠী আমি খেয়েছি, মটন খেয়েছি, দেখতেই পাচ্ছ গ্লেজ দিচ্ছে এর জন্য। চলো ব্লগটা এখানেই শেষ করছি, আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। চলো আর এটা পেয়েছি আমি জামাই ষষ্ঠী জামাটা, আর এটা আমি জামার সাথে 3টে জামা পেয়েছে, 3টে, হ্যাঁ পাঞ্জাবি পেয়েছি। ঠিক আছে চলো টাটা।